সবাই একটাই কথা বলেছি, প্রত্যেকটা মন্দির, মসজিদ, গির্জা, শ্মশান, প্রত্যেকে যেন জায়গায় সিসিটিভি লাগানো হয়। কারণ এই 2024 সালের আগে আমার ভয় হয়, আমরা আশঙ্কা করছি এই গদি মিডিয়া, এই পাঁচাটা মিডিয়া, এরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে না তার কোনো মানে নেই, ষোঁড়ের মাংস নিয়ে মসজিদে ফেলবে না তার কোনো মানে নেই। কারণ এরা একটা দলের তামাক খেয়েছে, আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না। সম্মানীয় দর্শক, আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি। আমি শেখ নাজির হোসেন আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি হুগলির ফুরফুরা শরীফে। ফুরফুরা শরীফে আজ এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। পীরজাদা ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক, ধর্মগুরু, মুসলিম সমাজের ধর্মগুরু, সেই তোহা সিদ্দিকীর ডাকে আজকে এই সভার আয়োজন করা হয়েছিল। সেই সভার মূল উদ্দেশ্য হচ্ছে বেশ কয়েক বছর ধরে ইসরায়েল যে প্যালেস্টাইনের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে তার প্রতিবাদে আজ এই সভার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ এই যে বর্বরোচিত হামলা, এই হামলার প্রতিবাদে তারা উপস্থিত হয়েছেন। আমরা বিস্তারিত জানবো তারা কোথায় থেকে এসেছে, মূল কারণ কি কারণে তারা এসেছে, আমরা বিস্তারিত জেনে নেব। দেখতে থাকুন এনএইচ পাবলিক টিভির পর্দায়। কি বললাম, বিড়াল তাড়াতে গিয়ে তারপরে কিভাবে সেটা আমরা দেখতে পাবো। আপনারা আমার বক্তব্য ভুল বুঝলেন না, ভুল বুঝলেন না। আমি খ্রিস্টান ভাড়া ছাড়া যাবো না, কেমন লাগছে হিন্দু মুসলমান ভাড়া করে যারা হিন্দু মুসলমানের ভিসারত করে তা দেখো, যারা মুসলমান হিন্দুদের ভাড়া পাইলে তা দেখো। তোমরা জমিন বলবে, জমিন সবাই সংস্কৃতি মানুষ কারণ ফিলিস্তিনিদের উপরে যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদ এবং তার সাথে আগামী 24-এ যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটকে কেন্দ্র করে এক শ্রেণীর কিছু মানুষ বিভিন্ন পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন এলাকায় একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার একটা পরিস্থিতি তৈরি করেছে। তার জন্য আমরা আল্লামা পীর তোহা সিদ্দিকী সাহেবের নেতৃত্বে মুজাদ্দিদে অনাথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরেই সম্প্রীতির বার্তা মানুষকে দিই। সেই সম্প্রীতি সভারও ডাক দেওয়া হয়েছিল, সেই হিসেবে আজকের এই সভা। দেখতে পাচ্ছি অনেক বছর ধরে এই বর্বরোচিত হামলা চলছে, তারপরেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। এরপরে আগামী দিনে আরও কি কর্মসূচি আছে আপনাদের? আমরা যেভাবে হিন্দু মুসলিম হিন্দু ভাইদের সঙ্গে যেভাবে আমাদের সম্পর্ক ছিল, সেই সম্পর্কে আরও গাঢ় করতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অন্য ধর্মের মানুষের সঙ্গে তোমাদের ব্যবহার আরো ভালো করো। সেই হিসেবে আমাদের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির আদর্শ এবং আখলাক এবং তিনার তাহাজ্জুদ তামাদ্দুন যে সকলকে নিয়েই চলতে হবে,
তার জন্য আমরা বিভিন্ন প্রান্তে প্রান্তেই আমরা বিভিন্ন ইমাম সাহেবদেরকে নিয়ে সম্প্রীতি সভা করছি, বিভিন্ন আলেমদেরকে নিয়ে সম্প্রীতি সভা করছি এবং বিভিন্ন বাজারে বাজারে আমরা সম্প্রীতি সভা আরও বেশি করে করার পরিকল্পনা নিয়েছি। আজকে তো মোটামুটি প্রায় লাখখানেকের ওপর মানুষ এসেছে। আমরা আরামবাগ মহকুমা থেকে প্রায় 22টা বাসে করে আমরা লোক নিয়ে এসেছি। আমার নাম শেখ মোহাম্মদ ইসহাক এবং আমার সঙ্গে আছে মুজাদ্দিদিয়া অনাথ ফাউন্ডেশনের আরামবাগ মহকুমা সম্পাদক মাস্টার বেলাল সাহেব। ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন তা কি বলবেন? দেখেন, সারা বিশ্বের মানুষ অবগত আছে ইসরায়েল যুদ্ধের নামে যে বর্বরতা চালিয়েছে, বাচ্চা শিশুদের হত্যা করছে, মা বোনদের হত্যা করছে, মসজিদগুলোকে ধ্বংস করছে, গির্জাগুলোকে ধ্বংস করছে। সারা বিশ্বের মানুষ তারা প্রতিবাদ করছে। ইসরায়েল বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধ লীলা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে আজকে এই সমাবেশ। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। তার সাথে সাথে আজকে এই মঞ্চে একটা বিবৃতি দিচ্ছি, কিছু গদি মিডিয়া, কিছু ইলেকট্রনিক মিডিয়া, তারা আমাদের ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবার জন্য তারা কিছু মিথ্যা মিথ্যা সংবাদ মিডিয়ার মাধ্যমে ছাড়ছে, তা প্রচার করছে। কাকে জঙ্গি বলে স্টাম্প মারছে, কাকে সন্ত্রাসবাদী বলে স্টাম্প মারছে। তাদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি। বিশেষ করে আমার এলাকার এই সমাবেশে বেলুর মঠের মহারাজ এসেছিলেন, একজন ফাদার এসেছিলেন খ্রিস্টান ধর্মের, আমরা ছিলাম। আমরা সবাই একটাই কথা বলেছি, প্রত্যেকটা মন্দির, মসজিদ, গির্জা, শ্মশান প্রত্যেকে যেন জায়গায় সিসিটিভি লাগানো হয়। কারণ এই 2024 সালের আগে আমার ভয় হয়, আমরা আশঙ্কা করছি এই গদি মিডিয়া, এই পাঁচাটা মিডিয়া, এরা ব্যাগে করে গরুর মাংস নিয়ে মন্দিরে ফেলবে না তার কোনো মানে নেই। ষোড়ের মাংস নিয়ে মসজিদে ফেলবে না তার কোনো মানে নেই। কারণ এরা একটা দলের তামাক খেয়েছে, আর এরা এই ধরনের খবর না করলে এদের বাবা মা ছেলে মেয়েরা খেতে পাবে না। অতএব এরা সাম্প্রদায়িক উস্কানিমূলক খবর দেবে, এদের থেকে সাবধান হওয়ার জন্য অনুরোধ করেছি। এবং ভারতবর্ষের সম্প্রীতির হিন্দু মুসলমান মা বোন ভাইদের সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ, আমরা যে সম্প্রীতির মুসলমান, আমাদের যে ঐক্য একতা যে ছিল, এটা আমাদের ধরে রাখতে হবে। বিশেষ করে সারা ভারতবর্ষের যত রাজ্য আছে, 1 নম্বর সম্প্রীতির রাজ্য, হিন্দু মুসলমানের ঐক্য রাজ্য, একতা রাজ্য, ভালোবাসা রাজ্য যদি 1 নম্বরে কাউকে দিতে হয়, এই পশ্চিম বাংলাকে দিতে হবে। এই পশ্চিম বাংলায় কয়েকটা নামধারী মুসলমান, তারা সরকারের, কেন্দ্রীয় সরকারের তামাক খেয়েছে, তাদের ঘুম হারাম হয়ে গেছে। কারণ কোটি কোটি টাকা তারা সরকারের কাছ থেকে নিয়ে তারা প্রত্যেক দিন মুসলমান গ্রামে গ্রামে গিয়ে, মুসলমান এলাকায় গিয়ে মুসলমানদের মধ্যে ডিভাইড করার, দলাদলি করে দেবার একটা চক্রান্ত করছে। যেহেতু ওরা করছে না, ওদের নির্দেশ দেওয়া হয়েছে, তুমি তার মাল খাবে, তার কাজ করবে না, তার মাল খাবে, তার কাজ করবে না। অতএব এই নামধারী মুসলমান থেকে আমি প্রত্যেককে সাবধান হওয়ার জন্য অনুরোধ করব। কারণ এই বাংলা হচ্ছে শান্তির বাংলা। আমি এখানে মমতা ব্যানার্জির গুণগান করব না, আমি তৃণমূল সিপিএম কংগ্রেসের গুণগান করব না। আমি একটাই গুণগান করতে চাই, এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমান আমাদের ঐক্যর বাংলা, একতার বাংলা। কারণ বাংলায় কোনো হিন্দু মা বোন ভাই চাইনে যে কোনো মুসলমানদের মায়ের কোল খালি হোক, কোনো মুসলমান বোন বিধবা হোক, কোনো মুসলমানের বাচ্চা অনাথ হোক, কোনো হিন্দু মা বোন ভাইরা চাইনে। ঠিক তেমন কোনো মুসলমান
আমরা চাই না যে কোনো হিন্দু মায়ের কোল খালি হোক, কোনো হিন্দু বোন বিধবা হোক, কোনো হিন্দু বাচ্চা অনাথ হোক, আমরা কোনোদিনই চাইনি। কারণ